বলছিলাম যে তার রুবুবিয়তের, তার রব হওয়ার কথা প্রমাণ করতে গিয়ে বা তার রব হওয়ার কথা মানুষকে বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, ওদেরকে জিজ্ঞাসা করো, বলো আল্লাহ যদি তোমাদের জন্য রাতটাকে সুদীর্ঘ করে দেন, মানে রাতই রাত, রাতই রাত, শুধু রাত, এমন প্রভু তোমাদের আর কি কেউ আছে যে তোমাদের জন্য দিনের জ্যোতি এনে দিবে, তোমাদের জন্য দিনের আলো এনে দিবে? কি আছে এমন যে এরকম করতে পারবে? আফালা তাসমাউন, তোমরা কি শুনো না? আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জিজ্ঞাসা করছে, যদি আল্লাহ ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা, রাতই রাত চলতে থাকবে, মানুষের জীবন চলবে না, যদি শুধু অন্ধকারে ছেয়ে থাকে এই পৃথিবীটা, কিন্তু না, আল্লাহ ব্যবস্থা করেছেন রাতের পরে সূর্য উদিত হয়, সেই সূর্যের আলো এসে পৃথিবীটাকে আলোকিত করে দেয়, সেই সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়ে যায়, আর মানুষ তখন সকালে উঠে খেতে খামারে অফিসে আদালতে কাজ করতে যায়। যদি রাতই থেকে যেত, রাত রাত রাত, তাহলে আমাদের জীবন চলতো না, আমাদের জীবন অচল হয়ে যেত। ওইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওদেরকে জিজ্ঞাসা করো, যদি আমি আল্লাহ দিনটাকে সুদীর্ঘ করে দিতাম, তাহলে তাদের কি কেউ এমন আল্লাহ, এমন প্রভু, এমন রব আছে যে তাদেরকে তাদের জন্য রাত এনে দিবে, যে রাতে তারা আরাম করবে, প্রশান্তি লাভ করবে? সারাদিন মানুষ কাজ করবে, রাতের অন্ধকারে বাড়িতে ফিরে এসে শান্তিতে একটুকু ঘুমাবে। যদি অন্ধকার না হয়, সব সময় যদি দিন থেকে যায়, তাহলে ঘুম হবে না, তাই রাতের দরকার আছে। অনুরূপ ভাবে যদি সবসময় রাত আর রাতই থেকে যায়, দিনের আলো যদি না আসে, সূর্য উদিত হয়ে যদি দিন না হয়, তাহলে আমাদের জীবন চাকা বন্ধ হয়ে যাবে। কারণ দিনে আমাদেরকে যেতে হবে খেতে খামারে অফিসে আদালতে কাজ করে, আমাদেরকে আমাদের জীবিকা উপার্জন করতে হবে। এই ব্যবস্থা কে করেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছে যে, আচ্ছা হে মানুষ, বলো তোমাদেরকে সৃষ্টি করা আর আকাশ সৃষ্টি করা, এর মধ্যে কোনটা সৃষ্টি করা সব থেকে কঠিন ব্যাপার? তোমাদেরকে সৃষ্টি করাটা নাকি আকাশ সৃষ্টি করা? আমরা সবাই জানি এই বিশাল আকাশ, এই বিশাল ও বিরাট আকাশ, যেটাকে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে বিনা কোনো খুঁটি, বিনা কোনো স্তম্ভ ছাড়াই। কে দাঁড় করিয়ে রেখেছে? কিভাবে দাঁড়িয়ে আছে? এমনি আপনা আপনি? জি না, আপনা আপনি কোনো জিনিস দাঁড়িয়ে থাকতে পারে না। একজন পরিচালক ছাড়া কোনো জিনিস চলতে পারে না, একজন আবিষ্কারক ছাড়া কোনো জিনিস আবিষ্কার হতে পারে না, একজন সৃষ্টিকর্তা ছাড়া কোনো জিনিস সৃষ্টি হতে পারে না। আজকে আপনি বলুন, একটা সুই আবিষ্কার হয় না বিনা আবিষ্কারক ছাড়া, একটা গাড়ি আবিষ্কার হয় না বিনা আবিষ্কারক ছাড়া। এত বড় আকাশ তৈরি হয়েছে, এই বিশাল পৃথিবী তৈরি হয়েছে বিনা কোনো আবিষ্কারক ছাড়াই, কিভাবে হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলছেন, আ আনতুম আশাদ্দু খালকা আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা। হে মানুষ, তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন ব্যাপার নাকি এই আকাশটা তৈরি করা বেশি কষ্টের ব্যাপার? বিশাল এই আকাশ তৈরি হয়েছে, এই আকাশ তৈরি যে আল্লাহ করেছেন, তার কাছে আমাদের মতো মানুষ তৈরি করাটা অতি সহজ ব্যাপার। এই বিশাল আকাশকে দেখেও কি আমরা আল্লাহকে চিনতে পারি না? রাফা সামকাহা ফাসাওয়াহা, এই আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে। এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখা যায় না। আমরা আল্লাহর অগণিত সৃষ্টি দেখতে আছি, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো অঘটন নাই। আজকে মানুষ একটা জাহাজ তৈরি করে, একটা গাড়ি তৈরি করে, একটা ট্রেন তৈরি করে, কিন্তু দেখা যায় ত্রুটি থাকে। কোথায় কি হয়েছে, কোথায় কি মানে একটা পার্ট খারাপ হয়ে গেছে, গাড়িটাই উল্টে গেল, আগুনে পুড়ে গেল, ট্রেন উল্টে গেল, জাহাজে সংঘর্ষ বাঁধতে আছে। কেন? কারণ এগুলি মানুষ তৈরি করেছে, এগুলা মানুষের তৈরি করা জিনিস। কিন্তু যে জিনিস আল্লাহ তৈরি করেছেন, আকাশের দিকে তাকান, কত তারা, কিন্তু দেখেছেন কোনোদিন কোনো তারার সাথে কোনোদিন সংঘর্ষ বাঁধে না। কেন বাঁধে না? কারণ এগুলি নিয়ন্ত্রিত হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারাই। আর আল্লাহ যে জিনিস নিয়ন্ত্রিত করতে আছেন, আল্লাহর নির্দেশে যা চলতে আছে, তাতে কোনোদিন অঘটন হতে পারে না। আজকে জাহাজে সংঘর্ষ হচ্ছে, ট্রেন উল্টে যাচ্ছে এবং গাড়িতে সংঘর্ষ হচ্ছে, আগুন ধরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেন? মানুষ তৈরি করেছে। কিন্তু দেখেছেন কি, চাঁদ আর সূর্য তারা চলতে আছে একে অপরের পিছনে।
চাঁদ সূর্যকে ধরতে পারে না, সূর্য ও চাঁদের নাগাল পাই না। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সকলেই নিজের নিজের কক্ষপথে বিচরণ করতে আছে। কারো সাথে কারো সংঘর্ষ নেই, কারো সাথে কারো আঘাত নেই। কেন নেই? কারণ এগুলি পরিচালনা করছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহর পরিচালনা করার মধ্যে এবং আল্লাহ রব্বুল আলামিন যেগুলি করেছেন সৃষ্টি, তার মধ্যে কোনো ত্রুটি এবং কোনো অঘটন ঘটতে পারে না। তাই আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বলছেন, ফারজাইল বাসারা হাল তারা মিন ফুতুর। আজকে আমরা অন্যান্য জিনিসের মধ্যে সংঘর্ষ দেখছি, কিন্তু আল্লাহ যে বিশাল আকাশ তৈরি করেছে, আল্লাহ বলছেন দেখো তো আকাশের দিকে তাকিয়ে, এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে? আকাশে কোথাও কোনো ফাটল আছে? কারোর মধ্যে কোনো রকমের অসামঞ্জস্যতা কোনো কিছু আছে? না। আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টি সামঞ্জস্যপূর্ণ, কোন রকমের কোনো ত্রুটি দেখতে পাবে না। ফারজাইল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজাইল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে বারবার দেখো আমার সৃষ্টিগুলিকে, বারবার দেখো, দেখো তো তাদের মধ্যে কোন রকমের কোনো অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছু আছে কিনা, কোথাও কোনো ফাটল আছে কিনা। তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে নিষ্ফল হয়ে, দেখতে পাবে না কোথাও কোনো ত্রুটি। তা আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো রকমের কোনো গলত নেই, কোনো রকমের কোনো অঘটন ঘটে না। আকাশের মধ্যে তারা, সূর্য, চাঁদ সব কিছু সৃষ্টি হয়েছে আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক। এই সৃষ্টিগুলি আল্লাহ করেছেন। তারপরেও আজ পর্যন্ত মানুষ এখনো পর্যন্ত আল্লাহকে চিনতে পারে না, বলে এরকমই হয়ে গেছে, প্রাকৃতিক ভাবেই হয়ে গেছে। প্রাকৃতিক নিয়মে কোনো জিনিস হয় না, একজন স্রষ্টা ছাড়া কোনো জিনিস হয় না। একজন বুড়ি নামাজ পড়তেছিল, তার পোতা নামাজ বুঝে না, নাস্তিক টাইপের মানুষ, আল্লাহকে চেনে না, আল্লাহ বুঝে না। তাই এসে দেখছে তার দাদি নামাজ পড়ছে, তো ও ভাবছে যে দাদি মনে হয় ব্যায়াম করছে। তা বলছে, দাদি তুমি ব্যায়াম করছো? তোমার ব্যায়াম তো খুব সুন্দর। তখন তার দাদি বলছে, না রে, আমি ব্যায়াম করি না, আমি আল্লাহর উপাসনা করতে আছি, আমি ইবাদত করতে আছি, আমি নামাজ পড়তে আছি। বলে নামাজ কি? বলে নামাজ আল্লাহর এক মহান ইবাদত, আল্লাহর জন্য করতে। আল্লাহকে? বলে তুই আল্লাহকে চিনিস না? বলে না। বলে আল্লাহ হচ্ছে দুনিয়ার স্রষ্টা, পৃথিবীর স্রষ্টা, তোর স্রষ্টা, আমার স্রষ্টা, সারা সমগ্র মানুষের স্রষ্টা, সমস্ত মানুষের স্রষ্টা সেই আল্লাহ। তো সেই আল্লাহকে চিনি না? আল্লাহ ছাড়া কোনো কিছুই চলে না। বলে দূর, এইসব বাজে কথা, এগুলি এমনি এমনি হয়ে গেছে। ওর দাদির সামনে একটা চরখা ছিল, ওর দাদি তখন চরখাটা বন্ধ করে দিল। ওর পোতাকে বলছে, আরে এই চরখাটা আর চলে না কেন? তা বলছে, ধুর, তুমি তো আর চালাও না, ওটা তো বন্ধ রেখেছো, তুমি চালাবে, তুমি ঘোরাবে, তবেই তো ঘুরবে। বলে কেন, আমি না ঘোরালে ঘুরবে না? বলে না। বলে আচ্ছা বলতো, তোর এই ছোট্ট একটা চরখা যদি আমি না ঘুরালে না ঘুরে, তাহলে এত বড় সার্বভৌমত্ব, এত বিশাল পৃথিবী, এগুলি এমনি চলতে আছে, এর পিছনে কোনো পরিচালক নেই। সূর্য নিজে নিজেই উঠে আর নিজে নিজেই ডুবে, চাঁদ নিজে নিজেই উঠে নিজে নিজেই ডুবে, এত তারকারা যে নিজে নিজেই উঠে নিজে নিজেই ডুবে। এটা আবার কেমন কথা হলো? আল মুহিম, সে বুঝতে পারলো যে না, এগুলির পিছনে কোনো একজন স্রষ্টা আছে, তিনি হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। আমি যেটা বলতে চাইছিলাম ভাইরা আমার, আল্লাহর সব থেকে বড় অধিকার হচ্ছে প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করতে হবে স্রষ্টা একমাত্র আল্লাহ, জীবন ও মরণের মালিক আল্লাহ, বিপদ আপদের মালিক আল্লাহ, ঘটন অঘটনের মালিক আল্লাহ। এসব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক নিয়ন্ত্রিত হয়, আল্লাহ রব্বুল আলামিন এগুলিকে পরিচালনা করে। এ কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে, তবেই আমরা আল্লাহর একটি অধিকারকে আদায় করতে পারবো, সেটা হচ্ছে আল্লাহকে রব বলে স্বীকার করা। অনুরূপ ভাবে আল্লাহ রব্বুল আলামিনের অধিকার হচ্ছে যে আল্লাহকে একমাত্র উপাস্য বলে স্বীকার করা। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো উপাস্য নেই। আর এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন আয়াতে আমাদেরকে বুঝিয়েছেন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন, সে কথা বোঝাতে গিয়ে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি কেবল এই জন্য যে তারা আমার ইবাদত করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমি ইতিপূর্বে যত নবী যত রসুল পাঠিয়েছিলাম, এই নবী আর রসুলগুলোর পাঠানোর পিছনে উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে এই যে মানুষ কেবল আমার ইবাদত করবে। তার বান্দাদেরকে বুঝিয়েছে উপাস্য আমি একমাত্র আমি ছাড়া কোনো উপাস্য নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, অতএব ইবাদত করতে হলে শুধু আমারই করতে হবে। অনুরূপভাবে
মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটি আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সূরাতুল আম্বিয়া এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নবী, তোমার পূর্বে যত নবী পাঠিয়েছিলাম, তোমার পূর্বে যত আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে প্রেরিত হয়েছিল, প্রত্যেকের কাছে এই ওহী পাঠিয়েছিলাম যে আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি ছাড়া কেউ কোনো উপাস্য নেই, অতএব ইবাদত একমাত্র আল্লাহর। অতএব আল্লাহর উলুহিয়তকে স্বীকার করলে তবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি অধিকার আদায় করতে আমরা সক্ষম হব, যে তিনি একমাত্র ইলাহ এবং তিনি একমাত্র মাবুদ, তিনি ছাড়া কোনো ইলাহ আর তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উলুহিয়তের কথা এবং আল্লাহর অধিকারের কথা আমাদেরকে বোঝাতে গিয়ে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া মুআয হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআয, তুমি কি জানো আল্লাহর অধিকার বান্দাদের উপরে কি আর বান্দাদের অধিকার আল্লাহর উপরে কি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি বললাম এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, তিনিই ভালো বলতে পারবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আন লা ইউআদ্দিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাদের উপরে আল্লাহর হক হচ্ছে এই যে বান্দারা কেবল মাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না। আর আল্লাহর উপরে বান্দাদের আবদার হলো এই যে ওই বান্দাকে আল্লাহ আযাব দিবেন না, ওই বান্দাকে আল্লাহ শাস্তি দিবেন না যে বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আযাব বা শাস্তি দিবেন না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি অধিকার, সেটা হচ্ছে এই যে আল্লাহ একমাত্র উপাস্য, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। তিনি রব্বুল আলামিন সমস্ত ইবাদত নিবেদিত করতে হবে, তারই জন্য সমস্ত ইবাদত সম্পাদিত করবে। তিনি ছাড়া কারো ইবাদত করা যাবে না, তিনি ছাড়া কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করা যাবে না, তিনি ছাড়া কাউকে উপাস্য মনে করা যাবে না। আজকে এখান থেকেই সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।